আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৪ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনার বাড়ি, আপনার ঘর, সবকিছু আপনার। তাহলে আমি বলার কে? আমি তো এই বাড়ির দুদিনের অতিথি। আজ আছি, হয়তো কাল নেই। আমার কথা বলা শেষ হলে হঠাৎ জিলু রেগে গিয়ে আমাকে থাপ্পড় মারতে উদ্যত হয়। আমি তো ভয়ে চোখ বন্ধ করে নিই, কিন্তু না, মুখের কাছে হাত এনে থাপ্পড় না মেরে হাত মুঠিবদ্ধ করে দাঁত মুখ খিচে চোখ বন্ধ করে রাগটা হজম করে নেয়। আমি ভয়ে তখনও চোখ বন্ধ করে আছি। এদিকে ওনার বন্ধু লাইনে আছে, সে বারবার বলে যাচ্ছে, কি রে, কি হলো? এই মধুর কণ্ঠের অধিকারিণী কে রে? কথা বলছিস না কেন? আরও নানান কথা বলতে লাগল। অন্যদিকে উনি চোখ খুলে যখন দেখল আমি ভয়ে চোখ বন্ধ করে আছি, সেই সুযোগটাকেই আবার কাজে লাগাল। আমাকে বুঝতে না দিয়ে আচমকা আমার চুলের মুঠি শক্ত করে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আচানক এমন আক্রমণে আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। এদিকে উনি আমার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে কামড়াতে শুরু করেছে। অন্য হাতের পোনটা বিছানায় ছুঁড়ে ফেলে আমার কোমর শক্ত করে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে। অন্যদিকে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ে পড়ে অবস্থা। ব্যথায় যন্ত্রণায় আমি ছটপট করছি। এদিকে চুল শক্ত করে টেনে ধরেছে বলে মাথায় ব্যথা পাচ্ছি। এমন মনে হচ্ছে চুল সব এক্ষুনি উপরে হাতে চলে আসবে। এতক্ষণ যাও নীরবে কান্না করছি আর ছটপট করছি, এবার আর পারলাম না। চিৎকার দিয়ে কান্না করে উঠি, কিন্তু কোনো লাভ হলো না, কারণ আমার ঠোঁটজোড়া ওনার মুখের ভেতর। আমার চিৎকার গোল শব্দ হয়ে বেরিয়ে এলো শুধু। রাগের মাথায় একটা মানুষ কি করতে পারে আমার আইডিয়া ছিল না। আজ ওনাকে দেখে কিছুটা হলেও আইডিয়া হয়েছে। ব্যথায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ঠোঁট কেটে রক্তের ধারা চিবুক বেয়ে, গলা বেয়ে বুকের ভেতর একটা অজানা বলতে পারেন। যাই হোক, আমার ভাইয়া, তার নাম হচ্ছে রাকিব। তার বয়স এখন প্রায় ২৩ বছর। এদিকে আমার নাম হচ্ছে ফারজানা। আমার বয়সও প্রায় ২৩ বছর, কিন্তু ৬ মাস কম। খুব একটা বেশি পার্থক্য না। কিন্তু বন্ধুরা, আসলে আমাদের কলেজে আসা যাওয়ার সমস্যা হওয়ার কারণে আব্বু আমাকে একটা বাইক কিনে দেয়। এবং আমি যেহেতু মেয়ে মানুষ, অবশ্যই আমি বাইক চালাবো না। এবং আমাদের কলেজ এক হওয়ার কারণে, একই ক্লাসরুম হওয়ার কারণে বাইকটা আব্বু ভাইয়াকে দিয়েছিল, শুধুমাত্র আমরা যেন কলেজে আসা যাওয়া করতে পারি। এবং ছেলে হিসেবে তো আব্বু ভাইকে একটা বাইক কিনেই দিতে পারে যে কোনো কাজে, এতে করে ভাড়াও বাঁচবে, তাছাড়া সময়ও বাঁচবে। এই জন্যই কিন্তু আব্বু বাইকটা দিয়েছিলেন। তো আমি প্রতিদিনই আমার সেই ভাইয়ার বাইকের পিছনে বসে আমি কিন্তু এখন কলেজে যাই। এখন আমাদের একটা নতুন একটা হলো, এখন আমাদের গাড়ির জন্য দাঁড়ানো লাগে না, এখন আমরা সেই বাইকে করেই যাই। কিন্তু বন্ধুরা, আমি যখন ভাইয়ের পিছনে গাড়িতে বসি, অনেকেই আসলে জানেন না যে আমরা আসলে ভাই বোন কেন। আমার ভাইও ছিল বেশ হ্যান্ডসাম লুকিং, আমিও ছিলাম বেশ হ্যান্ডসাম, যেটা তোমরা আমাকে ভিডিওতে দেখতেই পারতেছো। তবে এখন আরেকটু বয়স হয়ে গেছে, আরও আগে শুকনা ছিলাম, তখন আরও বেশি হট ছিলাম। বুঝতেই পারতেছো তখন কীরকম ছিলাম। আসলে কলেজে যে আমাকে দেখত সে আমার প্রেমে পড়েছে তো, কিন্তু আমাকে কেউ কোনো কিছু বলতে পারত না। সবাই ভাবত আমার ভাই আর রাকিব আমার বয়ফ্রেন্ড। আসলে আমরা যে দুই ভাই বোন, এটা কেউ বিশ্বাসই করতে চাইত না, কারণ আমরা কখনো ভাই বোনের মতন কলেজে তেমন কোনো আচরণ করিই নাই। এই জন্যই তো যাই হোক, ভাইয়া আসলে আমার সাথে সবসময় ফ্রেন্ড হিসেবে চলাফেরা করত। আমার সমস্ত আবদার আমার ভাইয়া কিন্তু পূরণ করত। আমার জামা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, খাবার দাবার, এবং আমরা যে কোনো জায়গায় রিসর্টে যেতাম কিংবা যে কোনো রেস্টুরেন্টে কফি খেতাম, পিৎজা খেতাম, মানে একটা ফ্রেন্ডের মতনই। যে কারণে আমাকে কোনো ছেলে কখনো প্রেমের অফার দেওয়ার সাহস পায় নাই। আর আমি আর ভাইয়া রাতে যখন আমরা বাসায় থাকতাম, তখন আমরা কিন্তু এক রুমেই পড়াশোনা করতাম। ভাইয়ের টেবিল আর আমার টেবিল একটাই টেবিল। আমরা দুই টেবিলে দুইটা চেয়ার নিয়ে দুই ভাই বোন একসঙ্গে পড়াশোনা করতাম। তো ভাইয়ের হাতে ফোন ছিল, আমার হাতেও ফোন ছিল। আমরা দুজনেই একসঙ্গে মুভি দেখতাম বা একসঙ্গে কিন্তু অনেক সময় ঘুমিয়েও পড়তাম। আসলে আমাদের ভিতরে ওরকম কোনো কিছুই ছিল না। আমার আম্মু আব্বুও কিন্তু খুব একটা বেশি